তো বৃষ্টির দিন, ছুটির দিন, বেরিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা কাজ আর অনেকগুলো অকাজ নিয়ে। আজকে বেরিয়েছি আমাদের স্পোর্টস কারটাকে নিয়ে, গ্র্যান্ড আইটেন নিও স্পোর্টস অপশনাল স্পোর্টস কার। কাজ বলতে আমাদের ফোর্ড অ্যাসপায়ারটা একটু অসুস্থ, তার কিছু ওষুধপত্র কেনার জন্য। অসুস্থ বলতে ফোর্ড অ্যাসপায়ারের ড্রাইভার সাইড যে ওয়াইপার ব্লেডটা আছে সেটা থেকে ক্যাঁচ কুচ আওয়াজ বেরোচ্ছে। ফোর্ড অ্যাসপায়ারের ওয়াইপার ব্লেড স্পেসিফিকেশন অ্যাজ পার ম্যানুয়াল যদি দেখি, আমাদের দরকার 22 ইঞ্চ হচ্ছে ড্রাইভার সাইড আর 16 ইঞ্চ হচ্ছে প্যাসেঞ্জার সাইড। এবার 16 ইঞ্চ মানে প্যাসেঞ্জার সাইড ওয়াইপারটা আমার ঠিকই আছে, আওয়াজ করছে কেবলমাত্র ড্রাইভার সাইড ওয়াইপার ব্লেডটা। আগের দিন একটা ভিডিও করেছিলাম, শুনুন একটু যদি শুনতে পারেন বৃষ্টিতে কী ধরনের আওয়াজ করছে। শুনলেন তো ওয়াইপার ব্লেডটা কিরকম আওয়াজ করছে? তো আমার দরকার কেবলমাত্র ড্রাইভার সাইডটা। এবার ইউটিউব থেকে যেটুকু জ্ঞান সংগ্রহ করতে পেরেছি তাতে মোটামুটি দুটো জিনিস আমি সিলেক্ট করছি। একটা হচ্ছে মিশলিন, সেকেন্ড হচ্ছে বসের ইকো সিরিজ। বসের কিন্তু অনেকগুলো সিরিজ আছে, যার মধ্যে বসের ইকো সিরিজটা আর কি মোটামুটি একটু সস্তা ওয়াইপার, মানে দামটা একটু সস্তা, আর একটা গোটা বর্ষার সিজন চলে যায়, মানে হিসাব মতো একটা ওই 9 মাস মতো আর কি লোকজনের বক্তব্য, 8-9 মাস চলে যায়। তো ঠিক আছে, যে দামে দেয় সেই দামে নো প্রবলেম, ইউজ করা যেতে পারে সেটাকে। সো ফর দ্যাট রিজন আমি ওটাকেই খুঁজছিলাম। দেখলাম অ্যামাজন বা ফ্লিপকার্টে এই মুহূর্তে আজকের ডেটে আর কি বসের ইকো সিরিজটা পেয়ার হিসাবে অ্যাভেলেবেল আছে। প্যাসেঞ্জার এবং ড্রাইভার সাইড দুটো একসঙ্গে কিনতে হবে, সিঙ্গেলটা নেই। মিশলিনেরটা আছে, 250 টাকার মতো দাম বলছে, কিন্তু ডেলিভারি ডেটটা অনেক পেছনেই। তো তার জন্যই বেরিয়ে পড়েছি আজকে ছুটির দিনে কাজ এবং অকাজ। কাজ বলতে ওয়াইপারটা কেনার দরকার আছে, একটু স্পেয়ার পার্টসের দোকানে দেখব পাওয়া যায় কি না। আর অকাজ বলতে একটু ড্রাইভিং প্র্যাকটিসও হবে, কারণ মোটামুটি এই ছুটির দিনগুলোতেই আমরা বেরোই বিভিন্ন রাস্তায় বিভিন্ন কন্ডিশনে একটু ড্রাইভিং প্র্যাকটিস করার জন্য, নিজের হাতকে পোক্ত করার জন্য। তো উঠে পড়েছি আমরা যশোর রোড, আর যাচ্ছি এখন টুকটুক করে দোলতলার উদ্দেশ্যে। দোলতলায় কিছু স্পেয়ার পার্টসের দোকান আছে, তো ইচ্ছা আছে ওখানে গিয়েই আর কি খোঁজ করা ওই ওয়াইপার ব্লেডটা পাওয়া যায় কি না। এখন ওয়াইপার ব্লেডগুলো স্ট্যান্ডার্ড হয়, সব গাড়িতেই সব গাড়ির ওয়াইপার ব্লেড লাগানো যায়, খালি মাপটা কত ইঞ্চি আর কি লম্বায় আর কি সাইজটা, ওটাই ম্যাটার করবে। আর বলতে বলতে ড্রাইভিংয়ের পরীক্ষা, বাসটা দাঁড়িয়েওছে জায়গা দেবে না বলে। সমস্যাটা হচ্ছে দোকানটা ওই ফুটে, তো না সমস্যা নেই, কারণ ট্রাফিক নেই। ট্রাফিক থাকলে ওই ফুটে যাওয়াটা একটু মুশকিল হয়ে যায়। যাওয়া যাবে কিন্তু একটু রিস্কি। না, ওটা অনেকটাই রং দিয়ে যেতে হবে, অত তো পক্ত আমার হাত নয় যে ড্রাইভারগুলোর মতো সেট করে চলে যাবো। খালটা পেরিয়ে আর কি ইউটার্নটা নিতে হবে। পর্তুগালের সঙ্গে স্পেনের খেলা পড়েছে, সব থেকে ডিফিকাল্ট। শুনতে পাচ্ছেন তো? খেলতে আমরা পারি না, বল ফল জীবনে গিয়ে ফুটবলের কিক করিনি। হ্যাঁ, পর্তুগালের সঙ্গে স্পেনে খেলা পড়েছে, এই করেছে এমবাপে, তাই করেছে, মেসি তো এদিক থেকে পারলো না, রোনাল্ডোকে দিয়ে হবে না। সৌরভ গাঙ্গুলি বহুদিন আগে বলে গেছিল। তো যাই হলো, এসে গেছি আমরা এই দোকানগুলো। ওই যে জেকে টায়ারের পাশে ব্রিজস্টোন লেখা, তারপরে কোথাও হবে মা শীতলা, ওইখান থেকে পাওয়া যাবে।
মা শীতলা, ওই যে শীতলা মোটরস, শীতলা মোটরস বন্ধ, মানে আমার স্পেয়ার পার্টস কেনা হবে না। এটা রোববার বন্ধ রাখে, আশ্চর্য। একটা কাজ তো তাহলে বাতিল হয়ে গেল। দোকানটা হচ্ছে এইটা, ফোন করে নাও। পেট্রোল পাম্পটার অপোজিটে আর কিছু দোকান পাওয়া গেল, সেখান থেকেই নিয়ে নিলাম। গছিয়ে দিল হচ্ছে ভেলিও। এটাও দেখেছি অ্যামাজনে এই ব্র্যান্ডটাকে, কিন্তু আমার পছন্দের না। বলেছিল ওসরামও থাকতে পারে স্টকে, খুঁজে খাজে বললো যে নেই। ভেলিও 250 টাকার কুচ করে গলাটা কেটে দিল। এবার কি, আমরা তো এক্সপিরিয়েন্স ব্যক্তি নই, আমাদের ঠকে ঠকে শিখতে হয়, ঠকে ঠেকে। তো এটা কিনে নিলাম, নিয়ে দেখবো এবার এটার পারফরমেন্স কেরম, কদিন টেকে। ঠকলাম না, দিস ব্র্যান্ড ইজ গুড। তো মা শীতলা বন্ধ থাকার দরুন আমরা এই পেট্রোল পাম্পটা পেরিয়ে যে কয়েকটা আরও ছোট স্পেয়ার পার্টস, শীতলা মোটরস এটা আর কি, সেটা বন্ধ ছিল, তার জন্য ওখানে গিয়ে আরও স্পেয়ার পার্টসের দোকান ছিল, সেখান থেকে তো কিনে নিলাম। দেখালাম আপনাদেরকে জিনিসটা কি হলো আমাদের সাথে। আপাতত ইউ টার্ন নিতে হবে এবং তাড়াতাড়ি নিতে হবে, কারণ যাব আমরা উল্টো দিকে। এই হচ্ছে ইউ টার্নের ফাঁকা, এখান থেকে একটুখানি বুঝে শুনে ইউ টার্নটা নিতে হবে। ওপাশে সিগন্যাল খুলে দিয়েছে, হুড়মুড়িয়ে সব গাড়ি আসছে। ওই বাসটাকে টার্গেট করছি, ও তো দাঁড়ানো ইচ্ছা, ও টুকটুক করে আসছে, সুতরাং ঘুরতে পারবো। ঘুরে গেলাম। আমি এই পেছনের যে দোকানগুলো দেখা যাচ্ছে ওই গ্যারেজের ধারে দোলতলার, ওইখান থেকে কিনে নিলাম আমাদের ওয়াইপার ব্লেড। এবার টুকটুক করে হাইওয়েতে গাড়ি চালানোর প্র্যাকটিস করার জন্য কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছি। বাদিকে দেখো মেট্রোর কাজ হচ্ছে। মেট্রোর কাজ এই হচ্ছে ব্লগিং। মেট্রোর কাজ হচ্ছে, কিন্তু সেটা আমার দেখানোর বিষয় না। আমার দেখানোর বিষয় এর জন্য কাদা হয়ে রয়েছে, গাড়িটা পুরো কাদা হয়ে যাবে। ইন্ডিকেটার দিয়ে দিয়েছি বাঁ দিকে, এবার বাঁ দিকটা নিতে হবে। বাঁ দিকের আয়নায় হালকা দেখতে দেখতে চেপে গেলাম বাঁ দিকে, কারণ আমরা ধরে নেবো হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ওঠার যে র্যাম্পটা টুয়ার্ডস কলকাতা, মানে বারাসাত, মধ্যমগ্রাম, বিরাটির দিক থেকে আসলে এই ওঠার র্যাম্পটা দারুণ লাগে। ব্যারিকেডিং করা আছে বড় গাড়ি আটকানোর জন্য। এই ব্যারিকেডগুলো বোঝা যায়, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। এখানে দের ইজ এ রিজন। হাইওয়ের ওপর কিসের জন্য এই ব্যারিকেডগুলো দেয়, মানে বেকার। নতুন সরকার আসার পরও ব্যারিকেড সরছে না। যাই হলো, মন খারাপ করবো না, আপাতত এটা দেখে মন ভালো করি। কি সুন্দর ট্রি টপ কভার দিয়ে যাচ্ছে, একটু ডুয়ার্স ফিলিং আসছে, হালকা হালকা চড়াই রাস্তা, সুন্দর বৃষ্টিও হচ্ছে। ওই দেখা যায় লোকজন রিল বানাচ্ছে বৃষ্টির মধ্যে। ওফ, খুব আনন্দ হচ্ছে এদের। মনে মনে একটা খুব রেসিস্ট কথা আসছে, বলা উচিত না, তাও এরাই কি সেই ছাপড়ি? এই যে রিল বানাচ্ছিল ওরাই কি সেই? হ্যাঁ, এরাই সেই ছাপড়ি। এরাই কি সেই ছাপড়ি? হ্যাঁ, এরাই সেই ছাপড়ি। সুন্দর বৃষ্টি হচ্ছে, হেভি লাগছে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে। ওফ, I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go, find someone new. And now this shit wasn't blood, my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Two things can be true. অলমোস্ট আমরা কল্যাণী বাইপাস বা কল্যাণী এক্সপ্রেসওয়ে তার এন্ট্রান্সে চলে এসেছি। এই সবাই যেরকম ইন্ডিকেটার দিচ্ছে আমিও ইন্ডিকেটার দিলাম, দিয়ে এবার ঢুকে পড়বো। বা সিগন্যালটা খোলা পেয়েছি, কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি আমরা। এখানে বৃষ্টিটা তুলনামূলক কম আছে।
এবার ড্রাইভার সিটের পরিবর্তন হবে, একটু কম আর্ন করা, অনভিজ্ঞতা কম ড্রাইভারের থেকে একটু বেশি আর্ন করা, একটু বেশি অনভিজ্ঞ ড্রাইভারের পরিবর্তন হয়ে যাবে ড্রাইভার সিটে। খালি একটু দাঁড়ানোর জায়গা চাই, যা বৃষ্টি পড়ছে ড্রাইভার সিট পরিবর্তন করতে আমরা কাক ভেজা হয়ে যাব। তো আমাদের গাড়ির চালক পরিবর্তন হয়ে গেছে বৃষ্টির মধ্যে ঝপ করে। এবার বৃষ্টির মধ্যে হাইওয়ে সেটিংসে গাড়ি চালানোর প্র্যাকটিস। খেয়াল রাখার বিষয় হচ্ছে অ্যাকুয়া প্লেনিং, সিরিয়াসলি স্পিকিং। তো এই যে ফ্লাইওভারগুলো আসছে বা রাস্তাটা যেটা এখন খেয়াল করছেন ক্যামেরায় যেরকম আসছে চকচক করছে, তার জন্য বোঝা যাচ্ছে না কোথায় জলটা কত পরিমাণে জমে আছে। এই টোটোটা যেটা যাচ্ছে তার পাশ দিয়ে যে জলগুলো জমে আছে মানে রাস্তার উপরে, এই জল যদি বেশি পরিমাণে জমে থাকে এবং তার মধ্যে আমরা গাড়ি নিয়ে হাই স্পিডে গিয়ে পড়ি, তাহলে আমরা ইউটিউবে অনেক এরকম অ্যাক্সিডেন্টের ভিডিও দেখেছি যে গাড়ির চাকা গ্রিপ মানে ট্র্যাকশন লস করছে আর গাড়ি একদম ডাইরেকশন কন্ট্রোল তো লুজ হয়ে গেলে এদিক ওদিক ঘুরপাক খেয়ে আর কি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তো সেটা খেয়াল রেখে চালাতে হবে। বৃষ্টিতে ভিজিবিলিটি তো খারাপ থাকে, এই আলো আধারি খেলা, ক্যামেরায় যেরকম অসুবিধা হচ্ছে বুঝতে, আমাদের আরও বেশি অসুবিধা হচ্ছে বুঝতে। কখনো আলো কখনো অন্ধকার, চোখ ঠিক মতো সেট হতে চাইছে না, আর রাস্তায় জল জমে আছে কিনা, জমে থাকলে সেই জলটা কতটা গভীর সেটা আন্দাজ করে এবার গাড়িটাকে চালাতে হবে। আনন্দ দারুণ হচ্ছে বৃষ্টির জন্য, আর বৃষ্টির পরিমাণও সেই রকম দুর্দান্ত। ভিজিবিলিটি ইজ পুয়ার। হেভি লাগছে। I kinda wanna hate you, but I wanna love you too. I wanna hold you close and let you go, find someone new. And now this shit wasn't blood, my mind's made up in two. What's killing me the most is knowing two things can be true. Two things can be true. টাইটান নিওসের একটা মেজর ড্রব্যাক, প্রজেক্টর থাকা সত্ত্বেও এটা হ্যালোজেন প্রজেক্টর, আর হ্যালোজেন যে বাল্বটা রয়েছে ভেরি পুয়ার পারফরমেন্স, ভেরি পুয়ার। লো বিমটা স্পেশালি প্রজেক্টর থাকা সত্ত্বেও খুবই খুবই খারাপ। আর রাস্তায় আলো না থাকলে নাইট ড্রাইভ টাইটান নিওস নিয়ে একটা মানে রিয়েলি টাফ। বৃষ্টিটা হালকা এবার একটু ধরেছে, ড্রাইভার সিটের পরিবর্তন হয়ে গেছে। ইউটার্ন নেওয়ার সময় আমাদের একটু গোলমাল করছিল, মানে হয়ে গেছে না, মানে আমিও ওরকমই মাঝে মধ্যে গোলমাল করি, নতুন তো কিছু না। আপাতত নতুন গাড়ির নতুন ফিচার ক্রুজ কন্ট্রোলের মজা নিচ্ছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে। স্পিড লিমিট 80, তো আমি একটু কমে আছি যেহেতু বৃষ্টি ভেজা রাস্তা। এবার বাড়ির দিকে যাচ্ছি, আজকে আবার ব্রাজিলের খেলা আছে, তো খেলা দেখার জন্য কিছু জিনিসপত্র প্রিপারেশন করতে হবে, খেলা দেখতে দেখতে মুক্ত চালাতে হবে সেই সব জিনিসপত্র। বৃষ্টি টোটালি কমে গেছে, রাস্তা ভেজা আছে, আর এটা একটা নতুন সমস্যা। এই ভেজা রাস্তায় গাড়িগুলোর চাকা থেকে যে স্প্রের মতো একটা লেয়ার উঠছে, ক্যামেরায় বোঝানো খুব টাফ। এই যেটা স্প্রের মতো লেয়ারটা উঠছে, বিশেষত বড় গাড়িগুলো যেগুলো মানে লরিগুলো হয় ওর চাকা থেকে, সেইগুলো আর কি। সেই স্প্রের লেয়ারটা হেডলাইটে, এমনি হেডলাইটটা খুবই অসুবিধাকর, তার ওপর হেডলাইটের ওপর একখানা লেয়ার ফেলে দেয় কাদার। এই গাড়িটা যে যাচ্ছে, এই যে
চাকা থেকে উঠছি। বৃষ্টি চললে অসুবিধা হয় না, কারণ জল পড়তে থাকে ওপর থেকে আর কি, তো রেন ওয়াটার এটা ক্লিন করে। বাট বৃষ্টি যেই শেষ হয়ে যায়, এবার রাস্তা থেকে যে মাডি জিনিসটাকে আর কি, একটা স্প্রে, মাড স্প্রের মতো, সেটা কাঁচটা তো তা ওই জল মারলাম, ওয়াইপার মারলাম, ক্লিন করে নিলাম। যেমনি মারুতির যে গাড়িটা আছে তাতে দেখেছি ওটাতে থাকে বেশ সুন্দর। হেডলাইটের ওপরও এই যে স্প্রেটা করলাম, ওয়াইপার ওয়াশার ফ্লুইডটা পড়লো, সেটা হেডলাইটের ওপর পড়ে। তো আমাদের আর কি খুব ডিফিকাল্ট। পোক্ত ড্রাইভাররা তো এরকম হুশ করে চলে যাবে লর্ড অল্টো নিয়ে, আমাদের মতো আনকোরা ড্রাইভারদেরই আর কি সমস্যা। তাও থ্যাঙ্কফুলি কল্যাণী এক্সপ্রেসওয়েতে চালাতে এই জন্যই ভালো লাগে যে লাইট গুড, লাইটিং ইজ গুড, মানে স্ট্রিট লাইটস, তো অসুবিধা হয় না। আরে ওই লিকুইডটা কই? তো আমরা এবার ওয়াইপার ওয়াশার ফ্লুইড ভরবো। প্রথম কাজ হচ্ছে ওয়াইপার ওয়াশার ফ্লুইডে একটা মিক্সচার দিতে হবে। হ্যাঁ, ইউটিউব দেখেই শিখেছিলাম, সেটাই কিনেছি। অল্প দিবি, হ্যাঁ, বাস 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 বাস, অনেক দিয়ে ফেলেছিস, অল্প দিতে হয়। ফ্লুইডের পরে জল, এবং সেটাও মিনারেল ওয়াটার, মানে যেটা আমরা কিনে খাই। মানে নর্মাল কলের জল দিলে সেডিমেন্ট থাকে, এবং তাতে শুনেছি যে ওই স্প্রেয়ার নজল যেটা আছে সেটা ব্লক হয়ে যাওয়ার চান্সেস থাকে। মধ্যমগ্রাম সোদপুর রোড দিয়ে এবার আমরা প্রসিড করছি টুয়ার্ডস মধ্যমগ্রাম, কল্যাণী এক্সপ্রেসওয়েকে ছেড়ে দিয়ে। ওয়াইপার ওয়াশার ফ্লুইডে জলটা ফুরিয়ে যাওয়ার দরুন ওটাকে ভরতে হলো। রাস্তায় ভালো রকম খানাখন্দ আছে, আর দেখতে তো পাচ্ছি না। গ্র্যান্ড আইটেন নিয়স, এটা স্পোর্টস অপশনাল মডেল, নিয়ে এসছে প্রজেক্টর হেডলাইটস, কিন্তু তার পারফরমেন্স ইজ ভেরি ভেরি পুয়ার। ইনফ্যাক্ট এর থেকে লোয়ার সেগমেন্ট হিসাবেই ধরা হয় ওয়াগনারকে। মারুতির ওয়াগনারের রিফ্লেক্টরের লো বিম কিন্তু মানে আমার মনে হয়েছে মাচ বেটার। আমাদের এই গাড়ির হেডলাইটে কোনো আমরা আপগ্রেড করিনি, স্টক হেডলাইটই আছে। সো ভেরি ভেরি পুয়ার পারফরমেন্স। তাও বিশেষত বৃষ্টির দিনে তো আরও খুবই 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 কষ্ট হচ্ছে। হ্যালোজেন বাল্ব সেটা বেটার, তো তাতেই তাও আর কি, মানে শুনেছি ইউটিউবে লোকজন বলেন যারা এক্সপার্টস আছেন, সাদা আলো নিয়েই মেন সমস্যাটা হয়, দেখতে অসুবিধা হয় বৃষ্টির দিনে। তো এটা তো হলুদ আলো, লোবিং তো হারিয়েই রয়েছে রাস্তার মধ্যে, দেখাই যাচ্ছে না। ইনফ্যাক্ট মানে অ্যাসপায়ার নিয়ে যদি বেরোতাম, ওটাতে আপগ্রেড করা আছে আলো একটু সামান্য, বেশি না, ওটাতে বোধহয় 55/60 যেটা ডিফল্টটা থাকে H4, তার জায়গায় 90-100 রিলে হার্নেসের সঙ্গে লাগানো আছে। ওটা তো মাছ বেটার আলো দেয়, এর থেকে মাছ বেটার আলো দেয়। তো এখানে একটু লড়াই চলবে এবার আমাদের মধ্যমগ্রাম অবধি, যতক্ষণ না আলোর রাস্তা পাচ্ছি। তারপর ইট উইল বি লিটল ইজিয়ার, কারণ যথেষ্ট খানাখন্দ গর্ত তৈরি হয়েছে রাস্তায়। এটাই লাস্ট যেবার এসেছিলাম এই রাস্তায় এই পরিমাণ খানাখন্দ গর্ত ছিল না। অবশ্যই বৃষ্টির সময় তো আমাদের এখানে গর্ত তৈরি হয়ই। তো অলমোস্ট বাড়ি অবধি চলেই এসছি, আর একটুখানি রাস্তা। আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি। যারা যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ। দেখা হবে আপনাদের সাথে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ ফান অ্যান্ড ড্রাইভ সেফ।